হুম। পেলাম, ঠিক আছে? দেখেন কিওয়ার্ডটা, শালগুলো বের করবো হ্যাঁ, দেখেন শালটা আমি আগে কেন ফোকাস করিনি? ওখানে। কারণ শালটা কেন ফোকাস করিনি, কারণ হুম। এখানে অনেকগুলা মানুষ অনেক সময় এক এক রকম ঘটনা ঘটাইছে, হ্যাঁ? ও তো আমি ও আগে রানী আচ্ছা। কি ভাবটাকে খুঁজে বের করি, দেখেন 11th সেঞ্চুরিও পাইলাম, দেখেছেন? হুম। হ্যাঁ, রানী কি ভাব থেকে 11th সেঞ্চুরি, হ্যাঁ, 500 স্কাল্পচার্স এর কথা মেনশন আছে, আছে, ঠিক তাই আছে? বল। এখন এই হুম। যে ফিচার্স এর আন্ডারে ছিল, রাইট? এই 500 স্কাল্পচারের হুম। কথা দেখেন, এই যে সেম। এখন হুম। আমার কি লাগবে? আদার নোটস থেকে, হ্যাঁ? রিস্টোর করা হয়েছে 1960s-এ, এরপর কি করা হয়েছে? এক্সিলেন্ট কন্ডিশন ডিসপাইট, দেখেন 2001 সাল, 2001 সাল পাইলাম, হুম। ঠিক আছে? হ্যাঁ, 2001 পেলাম। হুম। এখন আমার কি বলেছে দেখি, আমরা একটু বুঝি। দেখেন এক্সিলেন্ট কন্ডিশন ডিসপাইট দা, এখানে ইন কিছু জানুয়ারি হবে। না, দেখেন হ্যাঁ? এটাই হচ্ছে এটাই হচ্ছে তো সমস্যা আমাদের। আমি আপনাকে একটা শীট পাঠাবো, ঠিক আছে? ওই শীটে কয়টা ওয়ার্ড মেনশন আছে, হ্যাঁ, তার মধ্যে একটা ওয়ার্ড হুম। আমরা এখানে পেলাম, ডেসপাইট। হুম। ডেসপাইট মানে কি? সত্ত্বেও। হুম। এক্সিলেন্ট কন্ডিশন, এটা সত্ত্বেও। তো তার মানে এখানে কি বসবে? আমি বলতেছি যে তার পরীক্ষা খারাপ হওয়া সত্ত্বেও সে ভালো নম্বর পেয়েছে, মানে হুম, কি? খারাপ হয়েছে বাট ভালো নম্বর পেয়েছে, রাইট? ভালো সত্ত্বেও নম্বর কথাটা, পেয়েছে। ডেসপাইট মানে কি? সত্ত্বেও, ঠিক সত্যি। আছে? সো এখানে এক্সিলেন্ট কন্ডিশন মানে এক্সিলেন্ট কন্ডিশনে আছে, ডেসপাইট তা সত্ত্বেও, সত্ত্বেও। কি সত্ত্বেও? কত হুম। সালের? অফ 2001। তাহলে আমার এখানে কি কি হতে পারে দেখেন তো? আচ্ছা, আমি আপনাকে একবার দেখি, দেখেন তো কি হতে পারে যে এই লাইন থেকে। দেখেন এই তো, থেকে। আপনাকে যদি আমি একটা আনসার নিতে বলি। হুম। হুম। Alright, এইটা হবে এই যে হুম, স্ট্রাকচার সার্ভাইভ এন আর্থকুইক। এখানে আমার কত ওয়ার্ডের ক্রাইটেরিয়া? ওয়ান ওয়ার্ড ক্রাইটেরিয়া। ওয়ান ওয়ার্ড, ও আচ্ছা। সার্ভাইভ। ভার্ভ, দেখেন এখানে আমার একটা আর্টিকেল আছে, আর্টিকেলের পর নর্মাল আমাদের কি হুম। আসে? নাউন আসে, এটা তো হুম। ভার্ভ। তাহলে কি আসবে? আসবে না। হুম। তাহলে কি আসবে? um, একটা নাউন আসবে, এতটুকু তো নাম ক্লিয়ার। নাম আর্থকুইক। না কি আর্থকোয়েক, হবে? হ্যাঁ হ্যাঁ। এক্স্যাক্টলি আর্থকোয়েক হবে। ও আচ্ছা। দেখেন ঠিক আর্থ, আছে। যদিও আর্থকোয়েকের আগে এখানে অ্যান লেখা আছে, হ্যাঁ। বাট হ্যাঁ। ওটা কোনো নেসেসারি না। আপনাকে আমি বলছি যে এক্সেলেন্ট কন্ডিশনে আছে, ডেসপাইট মানে হুম। সত্য, আর্থকোয়েকের সত্ত্বেও আর কি। কত সালের? 2001 সালের। বুঝাতে ওকে। পেরেছি? সো জি। আপনাকে স্টেপ বাই স্টেপ দেখেন, আমি কিন্তু ফার্স্টেই এটা এটা খুঁজিনি। আমি আগে রানী কিভাব খুঁজলাম, রানী কিভাব থেকে আমি হুম। এটাও পেলাম, এটাও পেলাম, রাইট? সবই পেলাম, জি। 2001 পেলাম, তারপর কি আমাকে খুঁজতে হয়েছে যে কি হইতে পারে, ঠিক আছে? এটা আমার হুম। ওয়ান ওয়ার্ড ক্রাইটেরিয়া। এখন আমার যদি টু ওয়ার্ড ক্রাইটেরিয়া বা থ্রি ওয়ার্ড হতো, হইতো, তাহলে আমার কি আরেক রকমের। বাট এখানে তো অলরেডি আমাদের আর্টিকেল দেওয়াই আছে, দেখেন দা দেওয়া আছে, মনে রাখবেন। হুম। এই যে কিছু ওয়ার্ড থাকে, কিছু মানে জিনিস থাকে, ওগুলোর উপর আমাদের আনসারটাকে নির্ভর করে। যেমন আর্টিকেল যদি দেখেন, আপনার গ্যাপের আগে, আপনার গ্যাপের ঠিক আগে আর্টিকেল আছে, ঠিক আছে? এই যে দা জি। নামক কি আর্টিকেলটা আছে। এখন আপনাকে কি করতে হবে? আপনাকে একটা নাউন বসাতে হবে। জি। বুঝতে পারছি? এখন জি। যদি আপনার থ্রি ওয়ার্ড ধরেন ক্রাইটেরিয়া হলো, এখানে তো আমাদের ওয়ান ওয়ার্ড ক্রাইটেরিয়া। আপনার এখানে দা আছে, আর্টিকেল আছে, এখন আপনাকে নাউন বসাতে হবে। কিন্তু ক্রাইটেরিয়া হচ্ছে কত? থ্রি ওয়ার্ড ক্রাইটেরিয়া। হয়তো কম্পাউন্ড নাউন বসতে পারে। হুম। কম্পাউন্ড নাউন কি? দুইটা নাউন একত্রিত হয়ে একটা নাউন যে গঠিত হয় এটাকে বলা কম্পাউন্ড নাউন, ঠিক আছে? আবার অনেক সময় হুম। অ্যাডজেক্টিভ আমাদের নাউনের আগে বসে না? যেমন আর্থকোয়েক, কেমন আর্থকোয়েক ছিল? হয়তো দ্য জি। ম্যাসিভ আর্থকোয়েক, রাইট? দ্য বিগেস্ট আর্থকোয়েক, ঠিক না? হুম। সো এইভাবে বুঝতে হবে যে আমার থ্রি ওয়ার্ড ক্রাইটেরিয়া জি। হলে কি কি তখন কি হতে আমি পারে। নিজে থেকে দিতে পারবো মানে? নো নো নো, এটা আপনার প্যাসেজে যেভাবে আছে হুবহুই বসাতে হবে। বাট এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনি কতটুকু সিলেক্ট করতে চাচ্ছেন, ও আচ্ছা। কতটুকু। যেমন এখানে মনে রাখবেন, গ্যাপ ফিলিং একদম, দেখেন আপনার কোয়েশ্চেন চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? কোয়েশ্চেন প্যারাফ্রেজ হয়ে কি ওয়ার্ড, জায়গা সব কিছু হুম। চেঞ্জ হয়ে যেতে পারে, কিন্তু গ্যাপ ফিলিং এর যে আনসারটা হবে, দ্যাট কান বি চেঞ্জড অ্যাট অল,
ঠিক আছে, সেটা একদম হুবহুই বসাতে হবে। এখন ধরেন আমার আর্থকুয়েকের এখানে কিছুই নাই, বাট বললো 3 ওয়ার্ড ক্রাইটেরিয়া, হুম, আমি আর্থকুয়েকই দিব। হ্যাঁ। নো মোর ও দেন থ্রি আচ্ছা ওয়ার্ড আচ্ছা, বলেছে, নট নেসেসারি যে আমার 3 ওয়ার্ড ইউজ করতে হবে। আমার এখানে আগে হ্যাঁ কিছু কারণ নাই, আমি আর্থকুয়েকই দিব। বাট হ্যাঁ, যদি আপনার প্যাসেজে মেনশন থাকে আ ম্যাসিভ আর্থকুয়েক, আপনার এখানে দা দেওয়া আছে, বললো যে হ্যাঁ নো মোর দেন 3 ওয়ার্ড, আপনি তার মানে কি 2 ওয়ার্ডও চাইলে ইউজ করতে পারেন। তাহলে আপনি নেন ম্যাসিভ আর্থকুয়েক, দ্য ম্যাসিভ আর্থকুয়েক, ঠিক না? দাটা তো দেওয়াই আছে, আর্টিকেল এখানে আর ইউজ করার দরকার নেই। জি জাস্ট আপনার কি অ্যাডজেক্টিভ সহ একটা নাউন অ্যাড করে দিলেন, যেটা আপনার প্যাসেজেই ছিল। বুঝাতে পার বুঝাতে পারছি আপনাকে জি ব্যাপারটা? প্যাসেজে জি যেভাবেই আনসারটা আছে ওভাবেই আপনাকে নিতে হবে, একদম হুবহু। সেটা কোনোভাবেই চেঞ্জ হবে না। যদি সেটা চেঞ্জ হয় তাহলে সেটা আপনার আনসার না, মনে রাখবেন। কোয়েশ্চেন চেঞ্জ হতে পারে, প্যারাফ্রেজ হয়ে চেঞ্জ হয়ে যায়, কখন আপনি মানে প্যাসেজের সাথে কোয়েশ্চেনে মিল পাবেন না, সেন্টেন্স আপনার প্যারাফ্রেজ হয়ে ফুললি চেঞ্জ হয়ে যায়, কিন্তু একটা জিনিস আপনার সিমিলারিটিস আছে, সেটা কি? আনসারটা দুনিয়া উল্টে গেলেও আনসারটা সিমিলার হবে। ঠিক আছে, একদম হুবহু যেভাবে প্যাসেজ আছে ওভাবেই আপনার কি কোয়েশ্চেনে বসতে হবে। ঠিক আছে, গ্যাপে বসাতে হবে। ক্লিয়ার? জি। বুঝতে পেরেছেন তাহলে না? এখন হ্যাঁ, না জি বুঝলে আমাকে আবার এখানে জিজ্ঞাসা করেন, নো প্রবলেম। হ্যাঁ বললাম যে এখানে সামনে এন আছে, এন তো হচ্ছে দেখেন আর্টিকেল, তাই না? দেখেন দা এন হলো। বলি বুঝি, হ্যাঁ, এটা আপনার প্রশ্ন হুম, যে এখানে তো অ্যান আছে, ওখানে কেন দা আসলো? এটি তো প্যারাফ্রেজ। আপনার ধরেন কোয়েশ্চেনে বললো দা দা দেওয়া, প্যাসেজে অ্যান দেওয়া, ডাজ ইট ম্যাটার? এটা প্যারাফ্রেজ হয়েছে। যেমন এখানে কি বলেছে, এক্সিলেন্ট কন্ডিশন, বাট এখানে কি লেখা আছে দেখেন তো, ইনক্রেডিবলি। incredibly in January 2001 this ancient structure survived। সার্ভাইভের কথা বলেছে, বাট এক্সেলেন্ট কন্ডিশন কি বলেছে? বলেন নাই। না। কারণ এটা কি, এটা প্যারাফ্রেজ হয়ে ওনারা এটাকে এভাবে লিখেছে, মিনিং কিন্তু সেম, রাইট? যে ইনক্রেডিবলি কি সার্ভাইভড, ইনক্রেডিবলি সার্ভাইভ মানে কি, যে খুব ভালোভাবে সে কি সার্ভাইভ করছে, হ্যাঁ, রাইট? সো এটা কি কাকে রেফার করে? এক্সেলেন্ট কন্ডিশনকে রেফার করে, রাইট? ডেসপাইট কথাটা কি আপনার কোথাও আছে প্যাসেজে? বলেন। না নাই। ডেসপাইট নাই। বাট স্টিল এটা আসছে, কারণ কি এটা ওনারা মিনিং তো সিমিলার রাখার জন্য ওনারা কি করেছে, এটাকে প্যারাফ্রেজ করেছে। ঠিক আছে, হুম, সিমিলারলি এই অ্যান কথাটা ওনারা ইচ্ছা করে দা দিয়ে রিপ্লেস করে দিয়েছে। কেন? এখানে আবার একটা কথা আছে, দা কথাটা কেন আসলো? কত সালের আর্থকোয়েক? 2001 সালের আর্থকোয়েক নির্দিষ্ট করে দিচ্ছে, যেটা আপনার এখানে আগেই বলে দিয়েছিল। এখানে বলেছে 2001 সালে একটা ভূমিকম্প হয়েছে, আর এখানে বলা হচ্ছে যে ভালো কন্ডিশনে আছে হুম, সত্ত্বেও, কি সত্ত্বেও? 2001 সালে ভূমিকম্পের সত্ত্বেও। সো আমরা দা কথাটা কখন ব্যবহার করি? যখন কিনা আমরা কোনো কিছু নির্দিষ্টকরণ করতে চাই। যেমন আমরা বলি না দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, রাইট? কেন বলি? হ্যাঁ, নির্দিষ্টকরণ। আমরা বলি না দ্য সুনামি অফ 2004, বলি না? জি বুঝতে পেরেছেন? সো জি দা কথাটা কি নির্দিষ্টকরণ। আমরা বলি না দ্য নাম্বার অফ স্টুডেন্টস, বলি না? হুম, হুম, নির্দিষ্টকরণ। সো এই জিনিসটা হচ্ছে কি আপনার কি দাটা এখানে রিপ্লেস হয়েছে, বাট দ্যাট ইজ নট দ্য ফ্যাক্ট। ফ্যাক্ট ইজ ইউ নিড টু ফাইন্ড দ্য অ্যান্সার দ্যাট দে আর আস্কিং ফ্রম ইউ, হুম, যে এই আনসারটা কি হতে পারে। আপনি সব সিমিলার পাচ্ছেন, ডোন্ট থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, থিঙ্ক অ্যাবাউট দিস ওয়ান, যে এই জিনিসটা এই যে এখানে। আরে কি হলো, দেখেন এখানে, এখানে একটা জিনিস মনে রাখবেন, এখানে আপনার আর্টিকেল আছে কোয়েশ্চেনে, ইউ নিড টু ফাইন্ড আ নাউন নট আ ভার্ব। এই ভুলটা হয় আমাদের, ঠিক আছে? হুম, তারপর এখানে ডেসপাইট আছে, একটা নেগেটিভ আনসার আসবে। ঠিক আছে, আমি আপনাকে আরো ও কিছু লিস্ট দিয়ে দিব। দেখেন এক্সিলেন্ট কন্ডিশন কি সত্য, যেমন আমি আপনাকে বললাম না যে ভালো রেজাল্ট, সরি, পরীক্ষা খারাপ হওয়া সত্ত্বেও সে ভালো নম্বর পেয়েছে, বললাম না একটা এক্সাম্পল? হুম, তো দুইটা কি, দুইটা ভিন্ন ধর্মী একটা সিচুয়েশন না? তো ডেসপাইট কথাটা কি, পুরো ভিন্ন ধর্মী দুটো সিচুয়েশনকে কি কানেক্ট করছে, রাইট? জি আমরা এইভাবেই তো বলি যে সে তার পরীক্ষা খারাপ হওয়া সত্ত্বেও সে ভালো নম্বর পেলো, আর এখানে কি বললো, যে এক্সিলেন্ট কন্ডিশন কি সত্ত্বেও, 2001 সালের ভূমিকম্পের সত্ত্বেও।
রাইট? দুইটা কি ভিন্ন বা কন্ট্রাস্ট আইডিয়া না? একটা ভালোকে নির্দেশ করতেছে যে কন্ডিশনটা কেমন, আর একটা বলতেছে কি খারাপ একটা সিচুয়েশন কে নিয়ে আসছে। আমরা কি বুঝতে পারছি? যদি না বুঝেন আমাকে বলেন।